জিজ্ঞেস করলাম তো উনি বললো যে হ্যাঁ আছে। মানে প্রথমে থেকে বলছি, মানে আমি ঠিকানা পেলাম যে আমাকে বললো যে ওখানে যা, ওখানে গেলে পরে 500 টাকা মাসে চাঁদা নিবে বললো এটা আমাদের একটা। আচ্ছা, তো বলার পরে তখন আমি ওনার কাছে আসলাম, আসে জিজ্ঞেস করলাম তো উনি বললো যে হ্যাঁ আমরা 1000 টাকা করে নিই। আমি বললাম যে ভাই আমি তাহলে 2টা করে দেন, আমি কালকে আবার এসে আমি ছবি মুভি দিয়ে যাবো, দেওয়ার পরে আমি আপনার সাথে বললেন ভাইয়ের কাছে। তো বলার পরে তখন বললো যে ঠিক আছে, হ্যাঁ আপনাদের কাছে তো দোকানদারের সাথে আপনারা নিলেন, আমি তো ধরেন টাকা পয়সা তো আপনাদের হাতে দিয়েছি, ওনাদের হাতে দেওয়ার পরে তখন বললো যে আচ্ছা ঠিক আছে। এখন তারপরে ভাই লোকজন জোগাড় করে ধরেন যে এভাবেই মহানগর শ্রমিক লীগের নাম ভাঙিয়ে রিকশাওয়ালাদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন কিছু অসাধু চক্র। গতকাল 19 মে রোজ রবিবার আনুমানিক রাত 10:30টার সময় নগরীর সিমলা বিজিবি রেস্টুরেন্ট এলাকা থেকে চাঁদা আদায় করা অবস্থায় তাদেরকে হাতে নাতে আটক করে এলাকাবাসী। জানি না যেহেতু এখানে এসেছি, আমাদের ভোটার একটা কার্ড দিয়েছে, দিয়ে বললো যে আমরা সদস্য, আমাদেরকে 2000 টাকা ধরাই দিয়েছে। আমরা বললাম যে ভাই আমাদের সদস্য চাঁদা আমার মাসে 500 টাকা, সবাই দেয় না, সবাই দেয় না। মানে আপনি মাসে 500 টাকা চাঁদা নেন, মানে চাঁদার কথা বলে যে ভাই দিয়ে তো দেয় না, দেয় না। তো আমরা ঠিক আছে সদস্য আমাদের ভিতরে 50-56 জন সদস্য আমরা। আজকে কি হয়েছে? আজকে আপনার হাতে কত টাকা দিয়েছে? আজকে এখানে হয়েছে যে আমরা ভোটার আইডি কার্ড দিয়েছে আর 2000 টাকা ধরে দিয়েছে। কেন দিয়েছে? কেন দিয়েছে এখন আমি জানতে চাইলাম, যে বলো ভাই যে আমরা এখানে ভর্তি হবো। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি যে বর্ষকালীন কার্ড দিয়েছেন, প্রত্যেকটা কার্ডের এগেইনস্টে 2000 টাকা করে নিয়েছেন। না ভাই না, না ভাই 120 টাকা, এটা সম্পূর্ণ আমার কাছে প্রমাণ আছে। না ভাই সম্পূর্ণ বলে ওটা 120 টাকা, 120 টাকা করে ভাই। আর আমার কাছে এটাও ফুটেজ আছে যে আপনারা স্টেশনে অনেক রিকশাকে জোর জবরদস্তি করে 100 টাকা করে রাখেন। না ভাই এটা কিসের আবাদ করতেন? না এটাও ভুল, এটাও ভুল ভাই, এটাও মিথ্যা কথা। তাহলে আজকের ঘটনাটা আপনি কি বলছেন? আজকের ঘটনাটা আপনি আজকের ঘটনা যে আমরা সদস্য সংগ্রহ করতে আসে এই মনে করেন যে আমাদেরকে 2000 টাকা ধরে দিয়ে ভাইদের এসে। আপনি কি সদস্য সংগ্রহ করছেন? কিসের সদস্য? কোথা থেকে? আপনার কিন্তু মহানগর। এখন আমাদেরকে দেখলো যে আমরা সদস্য হব, ঠিক আছে আমরা আসছি। এই লোকটা সদস্য হয়ে কোথায় গাড়ি চালাবে? মহানগরে চালাবে। তাহলে মহানগর গাড়ি চালালে মহানগর কমিটি নেই? অবশ্যই আছে। তাহলে মহানগর যদি গাড়ি চালায় তো মহানগর কমিটি দেখভাল করবে। আপনি জেলার অনেক সময় মহানগর জেলালে তো তাদের সাথে কি আপনাদের সমন্বয় আছে? আপনাদের কি কমিটি আছে? কি অপরাধ কি আপনাদের? অপরাধটা হয়েছে আমরা জাতীয় রিক্সা শ্রমিক রাজশাহী জেলা। এখন আমাদের সদস্য সংখ্যা কিছু বলবেন না, কিছু করতেছি যে আমরা একটা মাসিক সদস্যদের কাছ থেকে একটা চাঁদা যে আমাদের সদস্য হবে, ডিফর্মের মাধ্যমে আমরা সদস্যগুলো করি। ডিফর্মগুলো আমার আসছে, এখানে আমরা আসলাম, একটা আইডি দিয়েছে, 2 জন সদস্য হবে। তাই কালকে 12টার সময় আমাদের একটা আইডি দিবে, তখন আমি ডিফর্মটা করে একটা সই করে নিয়ে ওটা আমার ইয়ে রাখাবো। এখন নৈশকালীন যেটা হচ্ছে, নৈশকালীন যে কার্ডটা রাত্রে বিভিন্ন জায়গার লোকজন এক জায়গায় গাড়ি চালায়, কিন্তু আমরা কিন্তু জানি না যে কার বাড়ি কোন জায়গায় কে রাত্রে চালক। এইটার জন্যই কিন্তু আমরা কার্ডটা দিয়েছি। যে আমাদের মহানগর জেলার তার অন্তর্ভুক্ত সংগঠনগুলোকে অবশ্যই রেজিস্টার্ড সংগঠন হলে সেখানে সদস্য হওয়ার পূর্ব শর্ত হলো ডি ফর্ম পূরণ করে দিতে হয়। ডি ফর্ম পূরণ যতক্ষণ না করছে ততক্ষণ কিন্তু সে সদস্য না। কাজে এরা কিন্তু একটা পাবলিকের কাছ থেকে টাকা দিচ্ছে, এটা কিন্তু সদস্য হয় নাই যতক্ষণ ডি ফর্ম পূরণ করে দিচ্ছে। পাশাপাশি ধরেন যদি টাকা নেই, যেটা আমার কাছে স্বীকার করেছে 56 জনের কাছে আমরা টাকা নিয়েছি, কাউকে আমরা রিসিপ্ট দিই, রিসিপ্ট ছাড়াই টাকা নিচ্ছে এবং মাসে 500 টাকা। এই টাকা আপনারা কি করেন? তো এছাড়া জাতীয় প্রোগ্রামে তারা ব্যবহার করে, এই কথাও তারা বলেছে আমাকে। এখন কিন্তু সেগুলো স্বীকার করছে না, একটু আগে কিন্তু 50 জনের সামনে বলেছে, ভিডিও করেছে সবাই। তারপরে বলছে আমরা পুলিশ কমিশনের সাথে বলেছিলাম যে এরকম ঘটনা ঘটছে, তো উনি তো একটু আমাদেরকে বললেন যে আপনারা ভাগ টাক পান না এই জন্য করছেন নাকি, এরকম কথাও বললেন আমাকে। তো ঠিক আছে, প্রমাণ দেন। তারা সিটিএসবি ডিসি সাহেবকে আমরা বলেছি, আমরা আজকে কিন্তু জিএম সাহেবকে বলেছি আপনার কম্পাউন্ডে এই ঘটনাটা ঘটছে, ওখানেও অ্যালার্ট করা আছে। এখানে যে ঘটনার সূত্রপাত সেটা কিন্তু আমাদের ডাক বিভাগের একজন নিডি কর্মচারী যে চাকরি করে রাত্রে রিক্সা চালায়, তাকে কিন্তু প্রথম বের করে দেয় স্টেশন থেকে, তখনই কিন্তু ঘটনার সূত্রপাত। তখন থেকে আমরা খোঁজ খবর নিচ্ছি এবং আজকে আমরা ইনফরমেশন ছিল যে এখানে এই চাঁদাটা কালেকশন হবে, চাঁদাবাজিটা হবে। তারপরে আমরা অ্যালার্ট ছিল, আমরা এসে ওদেরকে আটকাইছি যে আপনি নিলেন তো রসিদ দিলেন না কেন? 1000 টাকা চাঁদা। মহানগরের জাতীয় শ্রমিক লীগের মহানগরের সেক্রেটারি সভাপতির চাঁদা হলো 100 টাকা মাসে, আর উনি একটা গরিব রিক্সার কাছে 500 টাকা মাসে চান। এটা উনি 100 বার আমাদের কাছে রিপিট করেছে, 500 টাকা আমার মাসে নেই। এখন কিন্তু বলতেছে না, কিন্তু ভিডিও করা আছে, উনি বলেছেন 500 টাকা করে মাসে নেই, 1000 টাকা। এগুলো নিশ্চিত চাঁদাবাজি। আর এখানে যেটা হচ্ছে আপনার যে একটা দূর দূরান্ত থেকে যখন লোকজন আসছে রেলে, বিশেষ করে আমরা যেটা দেখলাম
যে 50 টাকার ভাড়া তারা 200 টাকা 300 টাকা, এবং কেউ কম নিলে তার উপর টর্চার করে, তুই কম নিলি কেন। স্টেশন কম্পাউন্ডের কথা আপনি এটা- বলছিলেন, হ্যাঁ, যে হ্যাঁ, স্টেশন কম্পাউন্ডে যে এদের সিন্ডিকেটটা, হ্যাঁ, হ্যাঁ। এটা কি ওই যে যেটা স্টেশনের আউটডোর যেটা আছে সেখানে কি এটা টোটালটাই টোটালটাই এনাদের কার্ড ছাড়া যে নোশো কার্ড তাছাড়া অন্য কোনো রিক্সা চালানো যায় না। রিক্সাকে দাঁড়াতে দেয় না, Allow বাইর করে করে না। দেয়। এবং আমরা নিজের চোখে দেখছি যে রিক্সা বাইর করে দিচ্ছে 11:30 সময় দেখেছি। তারপরে এদেরকে সতর্ক করেছি আমরা বারবার, কিন্তু এরা সতর্ক হচ্ছে না, এরা কিন্তু একই চলে যাচ্ছে। এবং আমি যেটা মনে করি এটা নিছক চাঁদাবাজি শতভাগ, এর সাথে সদস্যের আপনার চাঁদার কোনো সম্পর্ক নাই। এটা একেবারে চাঁদাবাজি, রসিদ ছাড়া নিচ্ছে, এবং ওই লোকটা সদস্যও না, যেহেতু ডিফর্ম দেয়নি। এটা একেবারে গুরুতর অপরাধ। এবং এই চাঁদাবাজিটার সবচেয়ে আমাদের যেটা অসুবিধা, যখন কেউ শুনছে শ্রমিক লীগ যখন ওই 5 টাকার ভাড়া 50 টাকা যাচ্ছে, তখন ওই যে বলছে শ্রমিক লীগের কার্ড আছে, এরা কিন্তু সরাসরি বুঝে নিচ্ছে যে জাতীয় শ্রমিক রাজশাহী মহানগর। এই বদনামটা আমাদের ঘাড়ে উঠেছে, এই বদনামটা আমরা নিব না বলে আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করছি আপনাদের সঙ্গে।